আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, সেটি হচ্ছে পটেটো প্যাটিস। এই পটেটো প্যাটিস অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো আমি এই প্যাটিস প্রথমবারের মতো বানাচ্ছি। তো চলুন তাহলে শুরু করি। আমি একটি বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন, তবে ময়দা দিলে বেশি ভালো হয়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মিক্সড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন। তো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে হাতের ভিতরে নিয়ে তলা করে নিলাম। যদি এরকম হয় তাহলে মনে করবেন ডোটি পারফেক্ট হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো করে নিব। আমরা সিঙ্গারার ডো করি, সেম ওরকমই ডো করে নিব। একটু শক্ত হবে ডো। তো আমি আবারও 1 চা চামচের মতো তেল দিয়ে ভালো করে মথে নিয়েছি। দেখুন ডোটি একটু শক্ত হবে। এটা রেস্টে রাখলে আর একটু নরম হয়ে যাবে। তো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এর ভিতরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি আলু কুচি দিয়ে দিচ্ছি। আমি এরকম করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, এর চেয়েও চিকন করে কুচি করে নিতে পারেন। তো আমি আলু কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। আমি এখানে কাঁচামরিচ কুচি করে দেইনি, ফালি করে দিয়েছি, কারণ আমার বেবিরা খাবে, সেজন্য আমি ফালি করে দিয়েছি। তারপরে অল্প একটু হলুদ গুঁড়া দিলাম, তারপরে দারচিনি গুঁড়া দিলাম। দারচিনি গুঁড়া দেওয়ার পরে ভালো করে নেড়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। চাট মশলা দেওয়ার পরে ভালো করে ভেজে নিব। এখানে পানি দেওয়া যাবে না, পানি দিলে আলু গলে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। তো তারপরে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি আমি পরে দিলাম, কারণ পেঁয়াজ আগে দিলে নরম হয়ে যায় বেশি, সেজন্য আমি পরে দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এই কাঁচামরিচ উঠিয়ে নিব, কারণ আমার বেবিরা খাবে। যদি মুখে লেগে যায় তো ঝাল লাগবে, সেজন্য আমি উঠিয়ে নিব পরে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো তারপরে ফিরে আসলাম ডোর দিকে। দেখুন ডোটি অনেকখানি সফট হয়ে আসছে। দেখুন এবার আমি আবারও অল্প একটু মেখে নিব বা মথে নিব। মথে নেওয়ার পরে লেচি করে নিচ্ছি। তো আমি লেচি করে সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে আমি 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপরে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিব। দেখুন এরকম হবে। তো আমি বাটিটি সাইডে রেখে দিলাম। তারপরে রুটি বেলে নিব। আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। এই রুটির উপরে এখন কর্নফ্লাওয়ারের বেটার দিয়ে দিব। এবার ভালো করে আমি রুটির উপরে লাগিয়ে দিব। তো লাগানো হয়ে গেছে, এবার আমি ভাঁজ দিয়ে দিব। তো আমি পরোটার মতো ভাঁজ দিয়ে দিয়েছি। দেখুন তার উপরে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে স্কোয়ারের মতো করে দিচ্ছি, যাতে সব দিকে লেয়ার হয়।
অপর পাশটা টেনে এনে ভাঁজ দিয়ে দিচ্ছি। আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে দিলাম। এবার আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। একদম পরোটার মতো ভাঁজ দিয়ে দিলাম। এবার আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে আমি বেলে নিয়েছি। তো বেলে নেওয়ার পরে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। এরকম অবস্থায় আরো 5 মিনিট আমি রেখে দিব। তারপরে আমি বেলে নিব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার বেলে নিব। লম্বালম্বি অবস্থায় বেলে নিব। তো আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে চারপাশে কেটে নিয়েছি। কেটে তারপরে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি একটার উপর একটা ফেলে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কেল দিয়ে মেপে কেটে নিতে পারেন। রুটির চারপাশটা ছুরি দিয়ে কাটতে হবে, তা না হলে লেয়ারগুলো বের হবে না। তো আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি রুটির উপরে পানি দিলাম। পানি দেওয়ার পরে আলুর পুর দিচ্ছি মাঝখানে দিয়ে এবার আমি ভাঁজ দিয়ে দিব। এক পাশটা টেনে এনে অপর সাইডে লাগিয়ে দিচ্ছি। একটু চাপ দিয়ে দিয়ে লাগাতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। তো আমি এভাবে সবগুলো প্যাটিস তৈরি করে নিব। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেল কুসুম গরম হয়েছে। এবার একটা একটা করে প্যাটিস দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি মিডিয়াম হিটে এই প্যাটিস গুলো ভেজে নিব। দেখুন লেয়ার গুলো বের হয়েছে। এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। তো আমি প্যাটিস গুলো উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে নিচ্ছি। প্যাটিস গুলো উঠিয়ে আমি কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পটেটো প্যাটিস। কেমন হয়েছে আমার এই রেসিপি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। আমি পটেটো প্যাটিস একদম সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো একটি প্যাটিস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, অনেক ক্রিস্পি হয়েছে আর মুচমুচে হয়েছে। খেতে অনেক মজা, আমার বেবিরা অনেক পছন্দ করেছে। আপনারা চাইলে টিফিন বক্সেও এই প্যাটিস দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।